এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হলো। এই মর্মে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি টি.এস. সিবাগ নানমের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী তথা বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছে। দুর্নীতিতে চাকরিহারা প্রার্থীদের পুনরায় চাকরি ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে যে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী তা নিয়ে আপত্তি তোলা হয়েছে আইনজীবীর তরফে। এই প্রসঙ্গে বৃহস্পতিবার আদালতে হলফনামা দাখিল করার পরামর্শ দিয়েছেন বিচারপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করা হলো। স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের করার আবেদন করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিচারপতি টি.এস. সিবাগনা নামের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। বৃহস্পতিবারের মধ্যে হলফনামা দাখিলের পরামর্শ বিচারপতির। গতকাল আলিপুর আদালতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। চাকরি বাতিল সংক্রান্ত মুখ্যমন্ত্রীর মন্তব্যের একাধিক অংশ নিয়ে অভিযোগ করা হয়েছে। গতকালের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি সুব্রত তালুকদার। তাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি এখানে নেই, আমি সুব্রত তাকে বলবো, যিনি এখানে আছেন এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না। বক্তব্যের এই অংশ ছাড়াও একাধিক অংশ নিয়ে অভিযোগ তোলা হয়েছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মামলায়। প্রসঙ্গত, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক, নবম, দশম সব নিয়োগ মামলায় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। মুখ্যমন্ত্রী বুধবার বলেন, আমরা ক্ষমতায় আসার পর একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? দেওয়ার ক্ষমতা নেই, কারবার ক্ষমতা আছে। জাল জোচ্চুরির অসংখ্য অভিযোগ। একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছেন। আদালতের নির্দেশে কার্যত প্রতিদিন চাকরি যাচ্ছে অযোগ্যদের। অন্যদিকে মাসের পর মাস পথে নেমে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্যরা। এই প্রেক্ষাপটে চাকরিহারাদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। আবেগপ্রবণ হয়ে পড়েন। চাকরি থেকে বরখাস্ত না করার পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, এখন রোজ কথায় কথায় ৩,০০০ চাকরিবাদ, ৪,০০০ চাকরিবাদ। তিনি বলেন, একজন চাকরি করছে বলেই বিয়ে করে সংসার করছে, চাকরি করছে বলেই বাবা মাকে দেখতে পাচ্ছে। হঠাৎ করে চাকরি চলে গেলে তারা খাবে কি? তাদের সন্তানদের মুখে কিভাবে খাবার তুলে দেবে? সেই আর্জি জানিয়ে মমতার দাবি, যদি কোনো ভুল করে থাকে তাকে সুযোগ দেওয়া হোক, দরকার হলে আবার পরীক্ষা নিক। তার এই মন্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন। দেখুন, অন্যায় কারো করিনি। ইভেন আমরা ক্ষমতায় আসার পর আমি একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? দেবার ক্ষমতা নেই, কারবার ক্ষমতা আছে। আমি অশোক গাঙ্গুলির একটা ভার্ডিক্ট দেখেছিলাম সিপিএম এর আমলে। চাকরি নিয়ে একটা কেস হয়েছিল। উনি বলেছিলেন রায়তে যে সংশোধন করে নাও যদি ভুল থাকে। চাকরি খাওয়ার কথা বলেনি। আর এখন রোজ কথায় কথায় ৩,০০০ চাকরি বাদ, ৪,০০০ চাকরি বাদ। কেউ যদি নিচে তলায় অন্যায়ও করে থাকে, আমাদের এখানে গণতান্ত্রিক দল, সবাই তো আমার তৃণমূলের ক্যাডার নয়, বা সবাই আমার গভর্নমেন্টের ক্যাডার নয়। গভর্নমেন্টের ক্যাডার হলেও তারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সমর্থক। তারা নিচে বসে যদি কেউ অন্যায় করে, আমার লোকও অন্যায় করে, আমি ন্যায় পথে থাকবো, আমি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এটা আমার চিরকালের স্বভাব। কিন্তু আমি একটু ভেবে দেখতে বলবো, কালকেও দুজন সুইসাইড করেছে। যদি কেউ ভুল করে থাকে তার দায়িত্ব তারা নেবে কেন? আজকে একটা ছেলে মেয়ে বিয়ে করে সংসার করছে, আজকে একটা ছেলে মেয়ে চাকরি করে বলে তার বাবা মাকে দেখতে পাচ্ছে। হঠাৎ করে চাকরিটা চলে গেলে সে খাবে কি? সে ভাবছে আমি থাকতে আমার ছেলেমেয়েরা পাবে কোত্থেকে? নিয়োগ দুর্নীতি ইস্যুতে এতদিন মামলা কিংবা কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে একাধিকবার সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার যেভাবে তিনি আদালতের নির্দেশে চাকরিচ্যুতদের হয়ে সওয়াল করলেন তা কার্যত বেনজির বলেই মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।